গণতন্ত্রের স্বার্থে বিএনপির সঙ্গে কথা বলতেও অসুবিধা নেই। আওয়ামী লীগ দেশে ফিরতে বদ্ধপরিকর। দিল্লিতে ডিডব্লিউকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সাক্ষাৎকারে তিনি জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও অভিযোগ তোলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ড. ইউনূস সরকারের পাতানো নির্বাচন বলে অভিযোগ করেন হাসান মাহমুদ। এক প্রশ্নের জবাবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নির্বাচন অ্যারেঞ্জড নির্বাচন। দেশে গণতন্ত্র ফেরাতে বিএনপির সঙ্গে আলাপ করতে আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, বিএনপি আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এটা তো স্পষ্ট। আমাদেরকে ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য জামায়াত সহ অন্যান্য সাম্প্রদায়িক শক্তির সাথে মিলে তারা আন্দোলন করেছে, এটা তো আগে থেকেই ছিল। এরপরও বিএনপি একটি রাজনৈতিক দল। তিনি বলেন, গণতন্ত্র যখন ছিনতাই হয় অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা, গণতন্ত্র যখন শেকলবন্দী হয়, তখন বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতে তো আমাদের আপত্তি নেই। হাসান মাহমুদ আরও বলেন, আমি মনে করি যে গণতন্ত্রকে সংহত করতে হলে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছে এবং যারা চায় দেশের স্বাধীনতার চেতনায় পরিচালিত হোক, তাদের সাথে কাজ করতে বাধা নেই। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। বিএনপির হাত ধরে আওয়ামী লীগ আবার দেশে ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জনগণের উপর ভরসা করি, কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করি না। ১/১১ সরকারের সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তখন বিএনপি আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছিল, আমরা বিএনপির সাথে করিনি। আমাদের সাথে তারা সমান্তরালে কর্মসূচি দিত। দেশে ফেরা প্রসঙ্গে জোর দিয়ে তিনি বলেন, জনগণের উপর ভরসা করেই আমরা ফিরব, আমরা অবশ্যই ফিরব। আমরা জনগণের ভালোবাসায় দেশে ফিরব এবং আমরা অবশ্যই ফিরব ইনশাআল্লাহ। IBTV USA, নিউ ইয়র্ক।